আসসালামু আলাইকুম। আজকে কোনো কিছু দেখাবো না বা কোনো কিছু শেখাবো না, জাস্ট একটা ভিডিও করতেছি আপনাদের সাথে গল্প করার জন্য বা আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি মূলত আমার পেজ সম্পর্কে এবং অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, ওদের প্রশ্নের উত্তর সম্পর্কে এই রিলেটেড ভিডিও, ঠিক আছে? তো এখন আমার পেজ আলহামদুলিল্লাহ এখন 6,600 ফলোয়ার হয়ে গেছে। সব কিছুর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া এবং আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। তো যারা আমার শুরু থেকে আমার পাশে ছিলেন তারাই জানেন আমি কীরকম ভিডিও আপলোড করি, কি কি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই প্রত্যেকটা ভিডিও একটা থেকে একটা কিন্তু ভিন্ন, সেম আমার দুইটা ভিডিও কেউ দেখাইতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র এই যে সোলারের মানে কোন দিন কত ওয়াট বের হয় এগুলা, কারণ সোলার হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু দেয়। তো আজকে কত মানে ওয়াট পেলাম, এর পরবর্তীতে রোদের মধ্যে কত ওয়াট পাই, ছায়া পড়লে কত ওয়াট পাই, এর পরবর্তীতে বৃষ্টিতে কালে কত ওয়াট পাই। তো এগুলো তো আসলে আলাদা আলাদা বিষয়ে মানুষের জানার ইচ্ছে থাকে। তো অনেকে হয়তো বা এই জিনিসগুলো পছন্দ করেন না। তো আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন, কারণ যারা পছন্দ করে আমার আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষ অনেক। তো এদেরকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ শুরু থেকে আমার প্রতি যারা মানে পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো এই পর্যন্ত আমার পথ চলা। এখন 6,600 ফলোয়ারের একটা পরিবার যুক্ত হয়েছে। তো এই বিষয়। আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা মানে বলে প্রকাশ করা যাবে না। তাও আপনাদেরকে সব সময় আমি ভালো কিছু উপহার দেওয়ার ট্রাই করি, মানে সব সময় চেষ্টা করে আমি সবার কমেন্টে সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার। অনেকে বাজে মন্তব্য করে, আমি তাদেরকে অলওয়েজ ইগনোর করি, কারণ একটা ভালো কাজ করলে অনেকে পিছন দিক দিয়ে টানতে থাকে। এটা আজকের কোনো বিষয় না, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই এরকম, ঠিক আছে? তো এর মধ্যে ভালো মানুষের অভাব নাই, এ বিষয়। তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা পরবর্তীতে নিত্য নতুন কি কি বিষয়ে জানতে চান। আমার সাধ্যমতো আমি সেই পরিমাণ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করব অবশ্যই, ঠিক আছে? আপনারা শুধু বলবেন যে ভাই আমার এই ভিডিওটা লাগবে, এটা একটু ভালোভাবে বুঝাই দেন। আমি আমার সাধ্যমতো যদি জিনিসের প্রয়োজন হয় তাহলে জিনিস এনে, আর যদি জিনিসের প্রয়োজন হয় আমার থাকা জিনিসগুলো দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিব। আমি প্রথম থেকেই বলে বলে আসতেছি যে আমার যে মানে সোলার প্যানেল বা সোলার সেট এটা জাস্ট আমি আপনাদেরকে ছোট কিছুর মাধ্যমে আমি আপনাদেরকে বড় কিছু বোঝানোর ট্রাই করি। যেমন আমার 350 ওয়াটের সোলার প্যানেল, এর পরিবর্তে দুইটা ইউপিএস দিয়ে আমি বর্তমানে চলতেছি। তো এটা কিভাবে কি করলাম, আপনারা যাতে এগুলোর উপর ধারণা নিয়ে আরো বড় কিছু করতে পারেন। আমি আমার সোলারটা জাস্ট মানে এখানে প্লেসমেন্ট বা এখানে আমি প্লেস করি, ঠিক আছে? কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসগুলো বুঝবেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো বুঝেন। তো সেভাবে বিষয়টা নেবেন। এখন আমি ইনশাল্লাহ পরবর্তীতে হাইব্রিড সোলার সেট করার একটা প্ল্যান আছে, অবশ্যই আপনারা দোয়া রাখবেন। তো আমি মোটামুটি ট্রাই করি সব যারা কমেন্ট করে তাদেরকে কমেন্টের মধ্যে সুন্দর করে বিষয়গুলো বোঝানোর জন্য। আর ইনবক্সে অনেক ভাই ব্রাদার আমাকে মেসেজ দেন, আসলে এত পরিমাণ যে ইনবক্সে মেসেজ আসে সবাইকে রিপ্লাই দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না। তাও আমি রাতে করে বা যে কোনো একটা ফ্রি টাইমে আমি ট্রাই করি সবাইকে আস্তে আস্তে রিপ্লাই দেওয়ার জন্য। যারা আমাকে ইনবক্সে মেসেজ দেন একমাত্র তারাই জানবেন আমি কি পরিমাণ আপনাদেরকে হেল্প করার ট্রাই করি। আমি যে বিষয়টা বিক্রি করি না বা আমি যে জিনিসটা বিক্রি করি না বা যে বিষয়টা আমি সর্বোচ্চ বুঝি না, ওইটা আমি বাহির থেকে জেনে হলেও আপনাদেরকে জানানোর ট্রাই করি, যাতে আপনারা সঠিক একটা বিষয় বুঝতে পারেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি তো কোনো কিছু বিক্রি করেন না, কিন্তু আপনি কোথাও তো আমাদের বলতে পারেন যে ভাই এই জায়গা থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন। আসলে এই জিনিসটা অনেকে হয়তো বা সুন্দর করে দেখে, কিন্তু অনেকে মানে পরবর্তীতে গিয়ে এটা নেগেটিভলি নেয় আর কি। ধরেন এখন আমি একজনকে একটা জায়গায় রেফার করলাম, তখন ওই জায়গা থেকে কোনো একটা খারাপ প্রোডাক্ট ওনাকে দিল, এই দোষ কি আমার? কোনোদিনও না, এটা আমার কোনো দোষ নাই, এটা ওই কোম্পানির দোষ, আর যে নিচ্ছে ও দেখে নেয় না কেন এটার দোষ, ঠিক আছে? তো পরবর্তীতে যখন প্রোডাক্টটা খারাপ হয় তখন এই মানে আপনার এগেইনস্ট যেটা আছে এটা মানে ক্ষতিকর প্রভাব কিন্তু আমার উপরে এসে পড়ে, যে ভাই আপনি ওই জায়গায় করছেন বিধে আমি ওই জায়গা থেকে প্রোডাক্ট নিছি, কিন্তু এখন প্রোডাক্ট তো আমার খারাপ করছে। তো আসলে কেউ মনে কষ্ট নেবেন না, আমি এই কারণে মূলত কাউকে কোথাও সাজেস্ট করতে চাই না আর কি। এটা বিষয়। মোটামুটি অনেক কোলাবোরেশন বা অনেক ধরনের কোম্পানি আমার সাথে
মানে মেসেজ দিছিল যে ভাই আপনি চাইলে আমাদের এখানে রেফার করতে পারেন, আপনাকে 20% 30% আমি মুনাফা দিব। আমি বললাম যে ভাই আপনি কতটুকু নিশ্চিতভাবে আপনি কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারবেন? আমি কিন্তু 100% ভেরিফাই না হয়ে আমি কাউকে কোথাও সাজেস্ট করি না, কারণ আপনার টাকা মানে এটা আমার টাকা, আমি এভাবে চিন্তা করি, কারণ আপনি হচ্ছে আমার একজন অডিয়েন্স, ভ্যালুয়েবল অডিয়েন্স। তো এইভাবেই হচ্ছে বিষয়টা আপনারা অবশ্যই বুঝে নেবেন। তো আজকে এভাবে করলাম, ইনশাল্লাহ কোনো একদিন লাইভে আসবো, লাইভে এসে আপনাদের সাথে মানে বিস্তারিত হচ্ছে আলাপ আলোচনা করব। আপনাদের কি কি জানার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে ভিডিও দেওয়ার ইনশাল্লাহ পরবর্তীতে ট্রাই করব। আর আমি সব সময় ট্রাই করি আপডেটেড ভিডিও দেওয়ার জন্য। এতগুলো ভিডিও আসলে একজন মানুষ একটা বিষয়ের উপর কতগুলো ভিডিও দিতে পারে। তো অনেকে বলে ভাই শুধু শুধু ব্যাটারি, এতগুলো ব্যাটারি, এগুলো তো দেখে ভালো লাগতেছে না। আসলে জাস্ট আপনি এখানে ব্যাটারি দেখতেছেন, কিন্তু ব্যাটারির মধ্যে এখানে কি কি কথা এগুলো যারা বুঝে মাত্র তারাই বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে ডিসালফেশন, এটা হচ্ছে ব্যাটারি গরম কেন হয়, এটা হচ্ছে সোলার সিস্টেমের মানে কোন ব্যাটারি বা কীরকম দরকার। তো আসলে এইগুলো এক একটা বিষয় হচ্ছে এক একটা ধরন, যেগুলো হচ্ছে যারা এই ব্যাটারিগুলা চিনে বা এই ব্যাটারিগুলো নিয়ে কাজ করে একমাত্র তারাই বুঝতে পারে আসলে বিষয়টা, বুঝতে পারছেন? তো অবশ্যই বিষয়গুলা নেগেটিভলি নেবেন না, কারণ আমার আছেই মাত্র জিনিস এগুলো, আমি যদি এগুলা দিয়ে আপনাদেরকে না বুঝাই তাহলে নতুন নতুন জিনিস আমি কোত্থেকে পাবো এটা বলেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন হলো বা কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন। আর কি কি বিষয় নিয়ে ভিডিও চান আমি বারবার করে বলি, আপনাদের হেল্প করার জন্য আমি মূলত ভিডিওগুলো করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন আপনারা কি কি বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।